শুনে নিন। আজকে আমরা দ্বিতীয় ক্লাস, আজকে পার্ট 2 আসবো, সেকেন্ড ক্লাসে আমরা পড়বো মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিজ। দেখো, মেজার অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস মানে আমরা এখানে কিছু যে ভৌত রাশিগুলো থাকে না, বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের উপর কিছু আমরা মাপ জানবো। যেমন আমরা জানি মেজারমেন্ট কয় প্রকার হয়ে থাকে, 3 প্রকার হতে পারে। একটা এসআই, একটা হচ্ছে একটা সিজিএস, একটা এফপিএস, তাই তো। আমরা বেশিরভাগ এসআই বা সিজিএসটাই জানি, তো আমরা সেই এসআইটা নেব। এসআই মানে কি? এসআই মানে হচ্ছে যে ইউনিটটা আছে, এসআই ইউনিট মানে কি? এসআই ইউনিট হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে। ম্যানি সিস্টেম অফ মেজারমেন্ট এক্সিস্ট অ্যামং দেম ইংলিশ অ্যান্ড দেয়ার মেটিক সিস্টেম আর ওয়েলি ইউজড। The scientific community has agreed to have a uniform and common system throughout the world, which is every SI units. The SI unit has 7 basic. যেমন যদি বলি লেন্থ, আশা করি এগুলো তোমরা পড়েছো। লেন্থের আমরা সিম্বলটা কি জানি, মানে আমরা বলি সিম্বল, মানে আমরা কী দ্বারা এটাকে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে এল দ্বারা, লেন্থের চিহ্ন এল, তাই তো। মানে উচ্চতা বা মাস মানে হচ্ছে ভর, এটা হচ্ছে স্মল এম। সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট, যেটা হচ্ছে টি, স্মল টি। যেটা আরেকটা হয় থার্মোডাইনামিক টেম্পারেচার, যেটা এই থার্মোডাইনামিক টেম্পারেচারের কী হয় না, ক্ষেত্রে স্মল টি ব্যবহার করা হয়। এছাড়াও আরও আছে, যেমন মিটারের ক্ষেত্রে হচ্ছে এম। কিলোগ্রাম ইউজ করা হয়, কিলোগ্রামের কিলোগ্রাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কেজি। অ্যাম্পেয়ার আছে, অ্যাম্পেয়ারটাকে বলা হয় এ। আর কেলভিন, যেটা আমরা জানি, কেলভিনের হচ্ছে কে। আর যেটা মল, সেটাকে বলা হয়, এটাকে এম ও এল দ্বারা লেখা হয়, তাই তো। এবারে প্রিফিক্সড কিছু ইউজ করা হয়, প্রিফিক্সড ইউজ ইন এসআই সিস্টেম। প্রিফিক্সড ইউজড ইন এসআই ইউনিট, দ্যাট ইজ কল্ড, যদি 10-1 হয় তো দিস ইজ ডিসি, প্রিফিক্সটা হয়। দিস ইজ যদি 10-2 হয় তাকে বলা হয় সেন্ট্রি। যদি 10-3 হয় সেটা হচ্ছে মিলি। অ্যান্ড যেটা সিম্বল হচ্ছে ডি সি এম। যদি 10-6 হয় সেটা হচ্ছে মাইক্রো, সেটাকে মিউ চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়। যেটা 10⁻⁹ সেটা হচ্ছে ন্যানো, এটাকে এন দ্বারা করা হয়। যেটা 10⁻⁻12 যেটাকে পিকো দ্বারা চিহ্ন করা হয়, পিকো, যেটাকে বলা হয় পি। এইসব আছে। বা আরও আছে, যেমন -11 আছে। যদি আমরা আরও বলি যে 10⁻⁻15, দ্যাট ইজ কল্ড ফেমটো, তার সাইনটা হচ্ছে এফ। দিস ইজ 10⁻⁻18, এটাকে বলা হয় অ্যাটো, দিস ইজ এ। 10⁻⁻21, দিস ইজ জেপ্টো, জেড দ্বারা করা হয়। আর 10⁻⁻24 এটা হচ্ছে অক্টো, যেটা বলা হয় ওয়াই। তো এটা হচ্ছে ইউনিট, এটা
এটা হচ্ছে ইউনিট। এবারে হচ্ছে মাস কি? মাস বস্তুর ভর, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন এ সাবস্টেন্স ইন কল্ড মাস। দ্য অ্যামাউন্ট of matter present in a substance is called mass. আর ওয়েট কি জিনিস? ওয়েট কি জিনিস না, while the force exerted by gravity on an object is called weight. The force exerted by gravity on an object is called weight. That is weight. ভলিউম কি? এই টার্মগুলো একটু কাজে লাগে যখন তুমি ম্যাথ প্রবলেমগুলো করবে, এই ম্যাথ প্রবলেমগুলোর ক্ষেত্রে একটু কাজে লাগে। ইট ইজ অ্যামাউন্ট of space occupied by a substance that is called volume. Density কি? ডেনসিটি মানে ঘনত্ব। ডেনসিটি কিছুই নয়, ডেনসিটি হচ্ছে মাস ডিভাইড বাই ভলিউম, দ্যাট ইজ কল্ড ডেনসিটি। বস্তুর ভর, ভরার আয়তন সমান ঘনত্ব। ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে ডাল্টন অ্যাটমিক থিওরি। ডাল্টনের পরমাণুবাদ। দেখো, কিছু বিজ্ঞানী ডাল্টন পরমাণু সম্পর্কে একটা মন্তব্য, মানে একটা কতগুলো ধারণা দিয়েছিল। যেমন ফার্স্ট আমরা বলতে পারি, ঠিক আছে, যে ফার্স্ট পয়েন্ট যেটা কি আছে না, ম্যাটার consist of indivisible atoms. Second point কি, all atoms of a given element have identical mass. Atoms of different elements differ in mass. আরও আছে, যেমন যদি আমরা বলি আরও আছে, যেমন থার্ড পয়েন্ট কি না, কম্পাউন্ডস আর ফর্মড হোয়েন অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস ইন এ ফিক্সড রেটিও। লাস্ট পয়েন্ট, কেমিক্যাল রিঅ্যাকট্যান্টস ইনভলভ রিঅর্গানাইজেশন অফ অ্যাটমস। পরবর্তীকালে ডাল্টনও কিন্তু এটা
এই থিওরিটা ক্যান্সেল হয়ে যায়। কারণ কি? কারণ ডারমিট ইট কুড নট এক্সপ্লেন দ্য লস অফ গ্যাসেস ভলিউম। অর্থাৎ ডাল্টন কিন্তু এই যে অ্যাটমিক থিওরিটা ছিল, এই অ্যাটমিক থিওরিটা কিন্তু কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্তু তিনি কিন্তু যেগুলো গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইসব পদার্থের ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, বা এইসব এই থিওরি দ্বারা এটা কিন্তু কোনো এক্সপ্লেনেশন, মানে এই থিওরি দ্বারা এক্সপ্লেন করা যায় না। ঠিক আছে। এরপর মলিকিউলার মাস বলতে আমরা কি বুঝি? দেখো, মলিকিউলার মাস কি না, ইজ দ্য সাম অফ অ্যাটমিক masses it is the sum of atomic masses of the elements in a molecule. The molecular mass is the sum of atomic masses of the elements in the molecule. অর্থাৎ মলিকিউলার মাস ইকুয়াল টু কি না, অ্যাভারেজ মাস অফ one molecule into 1/12 into mass of an atom of 1/12 মোল কনসেপ্ট। পরের থিওরি, 1 mole কি? 1 mole is the amount of a substance that contain as many particles into the atoms in exactly 12 gram of the carbon 12 isotope, that is 6.022 into 10 to the power 23 গ্রাম পার মোল। এই অ্যাটমস পার মোল, মানে 1 মোল বলতে কি বোঝেন? 1 মোলে 6.022 into 10 to the 20 অ্যাটম থাকে, তাকে বলা হয় এটা। এবং এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো কনসেপ্ট। ঠিক আছে। এবারে পার্সেন্টেজ কম্পোজিশন কাকে বলে? পার্সেন্টেজ কম্পোজিশন কি না, মাস পার্সেন্ট অফ অ্যান এলিমেন্ট ইকুয়াল টু mass of that element in the compound. Molar mass of the compound into 100, that is percentage composition.